বীরভূমের লাভপুরের একটা ছবি দেখাই। সেখানে কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা। ঠেলায় পড়ে কাটমানি ফেরত। বীরভূম লাভপুরের কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা। গ্রামবাসীদের সেই টাকা ফিরিয়ে দেওয়া হলো। টাকা ফেরত তৃণমূল নেতাদের। তৃণমূল জমানায় কাটমানি আদায়ের অভিযোগ। ঠেলায় পড়ে এবার কাটমানি ফেরত। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রজিৎ, কতজন উপভোক্তাকে কত টাকা কাটমানি ফেরত দেওয়া হলো? লাভপুরে যে কামারপাড়া গ্রাম রয়েছে, সেই কামারপাড়া গ্রামের 5 জন তৃণমূল নেতা, তার মধ্যে 4 জন তারা কিন্তু ইতিমধ্যে যে ছবিতে দেখা যাচ্ছে, তারা গ্রামবাসীদের কাছ থেকে আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো কাটমানি গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছে। যদিও গ্রামবাসীদের বেশ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, বীরভূমের লাভপুরে কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। 1.5 লক্ষ টাকা ফেরত দিলেন অভিযুক্ত তৃণমূল নেতারা। গ্রামবাসীদের টাকা ফেরত তৃণমূল নেতাদের। তৃণমূল জমানায় কাটমানি আদায়ের অভিযোগ আবাসের উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার। সেই কাটমানি ফিরিয়ে দেওয়া হলো। ঠেলায় পড়ে কাটমানি ফেরত। আমাদের ঘর করার জন্য যে টাকা দিয়েছিল, সেখান থেকে 2000 টাকা নিয়েছিল তৃণমূল পার্টির নেতা সুশান্ত পাল। তো সেই টাকায় আজকে এই বিজেপি পার্টির দরুন ফেরত দিল 2000 টাকা। 24শে জুন দুপুর 12:07 তারাতলা গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। আরো একবার জানাবো, তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করা হলো। রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। অভিজিৎ রয়েছেন, বিস্তারিত জানবো। অভিজিৎ। প্রিয়াঙ্কা, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তারাতলার যে ভয়াবহ বিপর্যয়, যে নির্মীয়মান গুদাম ভেঙে পড়ে 16 জন শ্রমিকের মৃত্যু হয় এবং 17 জন আহত হন, সেই গোটা ঘটনার তারা তদন্ত চেয়েছে। সুও মুটো কগনিজেন্স, অর্থাৎ শতপ্রণোদিতভাবে তারা তদন্তের দাবি করেছে। এবং একই সঙ্গে তারা যেটা অভিযোগ করেছে যে এই যে স্যাংশন ফল্টি বিল্ডিং প্ল্যান, অর্থাৎ এই বিল্ডিং প্ল্যানের যে প্ল্যান ছিল সেটা ফল্টি, অর্থাৎ ঠিক ছিল না, সঠিক ছিল না, যার জন্য এরকম একটা ভয়াবহ বিপর্যয় ঘটলো। এবং এই বিষয় নিয়ে, গোটা বিষয়টা নিয়ে যে ঘটনা ঘটেছে, 16 জনের মৃত্যু এবং 17 জন আহত হন, এই গোটা বিষয়টা নিয়েই তারা এই সুও মুটো কগনিজেন্স করেছেন, অর্থাৎ শতপ্রণোদিতভাবে তারা তদন্ত করতে বলেছেন। এবং তারা কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে মুখ্য সচিব এবং কলকাতা কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার প্রত্যেকের কাছে তারা নোটিশ দিয়েছেন যে বিস্তারিত রিপোর্ট আগামী 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছেন। এবং সেখানে কি তদন্তের কি অবস্থা, সরকার যে তদন্ত করছে সেই তদন্তের কি পরিস্থিতি, এবং যারা ক্ষতিপূরণ যে ঘোষণা করা হয়েছে সেখানে যারা মারা গেছেন এবং যারা আহত তাদের নিকটবর্তী আত্মীয়রা তারা কতটা ক্ষতিপূরণ পেয়েছেন, কতখানি ক্ষতিপূরণ পেয়েছেন, সমস্ত বিস্তারিত রিপোর্ট। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে বিল্ডিং, এই যে কনস্ট্রাকশনটি, সেটা যে ফল্টি, অর্থাৎ সেটা যে বেআইনি, সেটা যে সঠিক নিয়ম মেনে হয়নি, সেই বিষয়টা জাতীয় মানবাধিকার কমিশন সুস্পষ্টভাবে বলেছেন। এবং এই গোটা বিষয়টা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা। বেশ।